দেখ আমরা এখানে হচ্ছে প্রথমে নিচ্ছি শুধুমাত্র, এবার সেই বিভিন্ন রকম বর্তনী সার্কিট গুলো নিচ্ছি। প্রথমে নিচ্ছি কেবল বর্তনীতে শুধুমাত্র রোধ আছে। তাহলে বর্তনীতে যদি শুধুমাত্র রোধ থাকে, তাহলে বর্তনীতে মানে কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে। এখানে উৎসটা। এইবার তোরা একটা জিনিস বল, আগের যে ডিসি বর্তনীর সাথে এর পার্থক্যটা কোথায়? ডিসি বর্তনীতে এই যে উৎসটা ছিল একটা ডিসি উৎস, আর এখন আমি এই জায়গায় নেবো ডিসি উৎস না নিয়ে, এখন এই জায়গায় নেবো হচ্ছে একটা এসি উৎস নেবো। বুঝতে পারলি? মানে আগে নিয়েছিলাম এখানে একটা সেই ডিসি সেল নিয়েছিলাম, এখানে নেবো হচ্ছে একটা এসি কারেন্ট দেয় এরকম একটা উৎস। তার জন্য বর্তনীতে প্রবাহ হবে, যা হওয়ার সব হবে, যা যা ঘটনা ঘটা সব ঘটবে। এইবার সেই প্রবাহ সময় সমদশায় থাকে, কম্পাঙ্ক কত কি হয় সেটা বার করতে হবে। বর্তনীতে তাহলে কত ক্ষমতা ব্যয় হবে সেইটা। ঠিক আছে? এইটা হচ্ছে দেখ, এই বর্তনীতে রোধ এই আর ছাড়া অন্য কোনো তো বাধা নেই। এখানে বাধা কোনটা? বাধা হচ্ছে কেবলমাত্র আর। ওই জন্য এটা বলছে বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী। দেখ তাহলে, আচ্ছা এইবার একটা জিনিস বল, এই যে রোধ, রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা, ধর আমি সেটাকে ধরে নিচ্ছি ভি আর। ভি আর হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ। আচ্ছা সেইটা কি এই যে এর যে তড়িৎচালক বলের উৎস সেইটার সাথে সমান হবে না? কারণ বর্তনীতে তো ওইটা ছাড়া অন্য কিছু নেই। তাহলে তাহলে এইটা লেখা যায় না ভি ইকুয়াল টু ভি ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়াল টু আই আর, কারণ ওইটার সাথেই যেহেতু সমান। তাহলে এখান থেকে বল প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ভি জিরো বাই আর সাইন ওমেগা টি, মানে আই নট সাইন ওমেগা টি। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে তড়িৎচালক বলের শীট সমান, এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের শীট সমান। এইবার একটা জিনিস খেয়াল কর, এখানে দেখ আমার ভি ধরেছিলাম যেটা, আমি যেটাতে ভি ধরেছিলাম আর যেটাকে আই আসলো, সেই এই দুটোর মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য 0 না? তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী, বর্তনীতে শুধু রোধ থাকলে ভোল্টেজ আর প্রবাহ মাত্রা কোনটা? বল আবার বল কোন? এই দেখ আমার এখানে আমি ভি ধরেছিলাম কোনটা? আমি ভি, হ্যাঁ, ভি ইকুয়াল টু কি ধরেছিলাম? ভি জিরো সাইন ওমেগা টি, এইটা ধরেছিলাম তো। আর এখান থেকে আমার ক্যালকুলেশন করে আই কি আসলো? আই মানে আসলো আই জিরো সাইন ওমেগা টি। এর যে দশা এর যে দশা সমান, মানে ভি আর আই এর মধ্যে কোনো দশা পার্থক্য নেই, এই হচ্ছে আমার কথা। ঠিক আছে? এই গেল হচ্ছে তার মানে বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে ভোল্টেজ আর প্রবাহ সমান দশায় থাকছে। বল বোঝা গেল কিনা? তাহলে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি সেই আগের মতো ওমেগা বাই 2 পাই। ঠিক আছে? মানে একটা এটা তো একটা ওয়েভের মতো, তার তো একটা কম্পাঙ্ক থাকবে, কৌণিক কম্পাঙ্ক যেটা। হ্যাঁ তাও থাকবে, মানে এক একটা সময় অন্তর তো কি এটা কি পর্যায়বৃত্ত ভাবে তো পাল্টাবে এটা। সেই এর জন্য যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে পর্যায়কাল থাকবে না? টি, অবশ্যই 2 পাই বাই ওমেগা। মানে কত সময় পর পর রিপিট হবে সেই জিনিসটা বলতে চাচ্ছে। এই গেল হচ্ছে তোর এই বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীর যে প্রবাহ দশা। এইবার দেখ বর্তনীতে তাহলে কত ক্ষমতা ব্যয় হবে। তাহলে আমরা কি পেয়েছিলাম এখান থেকে একটা জিনিস, পি ইকুয়াল টু 1/2 ভি নট আই নট সাইন, এই না সরি, ভি নট আই নট কস থিটা, তাই তো? বল এইটা পেয়েছিলাম তো। এইবার দেখ তাহলে এখান থেকে কি লেখা যায়? হাফটা রেখে দিলাম। আচ্ছা ভি নট মানে আই নট ইন্টু আর না, ইন্টু আই নট কস থিটা। ও কস থিটা না, এখানে কস থিটা আর লাগবে না, কারণ থিটা তো এখানে 0, তাহলে কস থিটা হচ্ছে 0 মানে 1। বুঝতে পারলি কথা? এখানে তো থিটা 0। তাহলে দেখ, তাহলে কি থাকছে দেখ,
এখানে কি আসছে I0² বাই, দেখ এই জায়গাটা বুঝবি, I0² বাই 2 ইন্টু আর, মানে এইটাই IRMS এর স্কোয়ার না, মানে এইটা কি I0 বাই √2 তার হোল স্কোয়ার ইন্টু আর, তার মানে IRMS ইন্টু আর স্কোয়ার ইন্টু আর। বল বুঝতে পারলি কিনা? ঠিক আছে, তাহলে বর্তনীতে কত ক্ষমতা ব্যয় হবে, বর্তনীতে এই পরিমাণ ক্ষমতা ব্যয় হবে যদি এটা শুধু বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী থাকে। সেম, হ্যাঁ বল। কিছু বলছিস? কেউ কেউ কিছু বললি তাই? হুম। এইবার দেখ, যদি বিশুদ্ধ রোধক না দিয়ে ধর এবার দিল হচ্ছে রোধ নেই, এবার দিয়েছে শুধু বিশুদ্ধ আবেশক, মানে বর্তনীতে শুধুমাত্র একটা আবেশক আছে, ঠিক আছে? তার মানে বর্তনীটা কেমন দেখতে হবে দেখ, এরকম শুধু এই জায়গাটা, এই মাথাটা এরকম হবে না, এই মাথাটা হবে, সরি দাঁড়া, এই মাথাটা এরকম একটা আবেশক জড়ানো থাকবে, আর এখানে হচ্ছে একটা এসি উৎস। বল বুঝতে পারলি কিনা? এ অবধি বুঝতে পারলি তো? তা এইবার দেখ, আমার বর্তনীতে প্রবাহ হচ্ছে ভি, আর এইটার তো দুই প্রান্তের বিভব প্রভেদ মানে সেইটাই ভিএল, তাই তো? দেখ এখানে ভোল্টে ভিএল এর মধ্যে অন্য কিছু তো নেই, রোধ, বাঁধা বলতে শুধু আবেশকটা, তাই না? বাঁধা বলতে শুধু আবেশকটা, তার মানে আবেশকটা যদি থাকে এইটার সাথে এইটা সমান হবে না, তার মানে ভি যেটা সেইটাই হবে তোর ভিএল, মানে ভিএল মানে অ্যাকচুয়ালি আসলে তার মানে V0 সাইন ওমেগা টি, আমি এইটাকেই V0 সাইন ওমেগা টি ধরে দিচ্ছি সব জায়গায়, ঠিক আছে? এইবার দেখ, এই ভিএল আমার যে আবেশকটা আছে, আমার রোধের জন্য কিন্তু কোনো তড়িৎচালক বল হচ্ছিল না, কিন্তু এইটার জন্য কিন্তু একটা তড়িৎচালক বল তৈরি হবে, মানে একটা আবেশকের মধ্যে দিয়ে যদি একটা তড়িৎ প্রবাহ যায় ভি এর কারণে, তাহলে একটা তড়িৎচালক বল উদ্ভব হবে না, সেইটা প্রভাব, সেই তড়িৎচালক বলটার মান কি হবে, এল ডিআইডিটি, তাই তো? মানে আবেশকের কারণে তড়িৎচালক বল, সেইটার মান কত হবে, এল ডিআইডিটি, সেই এল হবে শুধু না মাইনাস এল ডিআইডিটি, সেইটাই হচ্ছে তড়িৎচালক বল হয়, আগে করেছিল সেইটা তোরা, মানে এই ভোল্টেজের উৎস এইটা আর তড়িৎচালক বল হচ্ছে এইটা, দুটো উল্টো দিকে, মানে উল্টো দিকে একটা কাজ করছে, তাহলে এখান থেকে বল মোট কার্যকর তড়িৎচালক বলটা কত হবে, এইটা প্লাস এইটা না, ওখানে তো দুটো কাজ করছে, এইটা প্লাস এইটা, তাহলে V0 সাইন ওমেগা টি, এইটা মাইনাস এল ডিআইডিটি, এই হচ্ছে বর্তনীতে ব্যয়িত মোট তড়িৎচালক বল যেটা বর্তনীতে ব্যয় হচ্ছে, বুঝতে পারলি? এইবার দেখ, বর্তনীতে যেহেতু কোনো রোধ নেই, তাহলে এইটা কি, বর্তনীতে যদি কোনো রোধ থাকতো তার সাথে সমান হতো না, কিন্তু বর্তনীতে কোনো রোধ নেই তো, শুধুমাত্র একটা আবেশক আছে, তাহলে এই যে আর এর মান যদি 0 হয় টোটালটা 0 হবে না, মানে দুটো যেহেতু কোনো রোধ নেই, এবার একটা জিনিস বোঝ, এইটার জন্য তড়িৎ প্রবাহটা উল্টো দিকে দিচ্ছে আর এইটার জন্য উল্টো প্রবাহ উল্টো দিকে দিচ্ছে, তাহলে মোট কার্যকর তড়িৎচালক বলটা 0 হবে না, তাহলে এইটা ইকুয়াল টু 0, সেখান থেকে দেখ তাহলে কি লেখা যায়, এল ডিআইডিটি ইকুয়াল টু ভি সাইন ওমেগা, ভি নট সাইন ওমেগা টি। বল বুঝতে পারলি কিনা এই অবধি? ঠিক আছে, এইবার দেখ, তাহলে ডিআই ইকুয়াল টু V0 বাই এল সাইন ওমেগা টি ডিটি আসলো, বল এইটা বুঝতে পারলি কিনা? এটা তো আসে, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, আমার আই এর মান কি বেরোবে, আই এর মান বেরোবে, এইটার ইন্টিগ্রেশন করলে মাইনাস একটা বেরিয়ে আসছে, মাইনাস ভি নট
এল ওমেগা কস ওমেগা টি এই থাকছে, প্লাস একটা ধ্রুবক কনস্ট্যান্ট ধরে নিলাম কে। ঠিক আছে, এখানে কে এর মানটা এরা জিরো হয়, কারণ ওই বিভিন্ন রকম মানে সময়ের সাপেক্ষে বিভিন্ন দিকে যায় বলে কে এর মানটা কিছু ধরা যায় না, কে এর মানটা এখানে জিরো হয়। বুঝতে পারলি, কে এর মানটা না ধরলেও চলে। এইবার দেখ, আমার যেটা ধর কে এর মান নিয়ে যেহেতু ধ্রুবক, যেহেতু অন্য আমার বেশি মাথা ব্যথা নেই, আমার মেন কাজ হচ্ছে দেখ আমার কস ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, তাহলে মাইনাস কস ওমেগা টি কে দেখ আমরা এইভাবে লিখতে পারি না, ভি নট বাই এল ওমেগা, এইটাকে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি এইভাবে লিখতে পারি না, ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, তাহলে এখান থেকে 90 মাইনাস ওমেগা টি হলে কস ওমেগা টি মাইনাস চলে আসবে, তাই না? তাহলে দেখ এইবার বোঝ ভালো করে, এইটা কি বলতো অ্যাকচুয়ালি, এই টার্মটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ বল, কোনটা? এই দেখ, সাইন সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, আমি এই সাইড দিয়ে এইটা দেখানো যায়, ইকুয়াল টু কত হয়, মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি না? যাওয়া যায়, কেন যাবে না, কারণ এই সাইনের ক্ষেত্রে এটা খাটে, কারণ মাইনাসটা বাইরে চলে আসে, সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে মাইনাস এই যে সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি, এইটা কস ওমেগা টি হবে, তাহলে মাইনাস কস ওমেগা টি কে আমি মাইনাস কস ওমেগা টি কে আমি সাইন ওমেগা টি মাইনাস 90 দিয়ে লিখতে পারি, তাই লিখলাম মাইনাস কস ওমেগা টি কে সাইন ওমেগা টি মাইনাস 90 দিয়ে। বুঝতে পারলে, এটা এটা শুধু সাইনের ক্ষেত্রে হয়, বিভিন্ন রকম সেই ফর্ম করেছিলাম না, যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু এই মাইনাসকে কস খেয়ে নেয়, তাহলে হচ্ছে শুধু কস থিটা। বুঝতে পারলি, সেই ইভেন ফাংশন অড ফাংশনের ওই জায়গা, ওটা অত তোদের ডিটেলস লাগবে না, ইভেন অড ফাংশনের ওই জায়গা, এইটা কি ইভেন ফাংশন, ওটা অড ফাংশন, এরকম। এটা হচ্ছে জাস্ট ওই দু একটা সূত্র যে মাইনাসটা বাইরে চলে আসে। এইবার দেখ, এই যে ভি জিরো বাই এল ওমেগা এই টার্মটাকে কি বলে বলতো? আমার অ্যাকচুয়ালি আসলো কি বল, সেই ভালো করে খেয়াল কর, আই ইকুয়াল টু আসলো ভি জিরো বাই এল ওমেগা সাইন কি আসলো যেন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এই যে আমি বলছি যে এই যে ভি জিরো বাই এল ওমেগা, ভি জিরো বাই এল ওমেগা এই রাশিটাকে কি বলে? হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের শীর্ষমান হিসাবে বিবেচিত হবে, তাহলে সাইন ওমেগা টি মাইনাস থিটা। এই বল সবাই বুঝতে পারছিস কিনা? তাহলে দেখ এইটা যদি এইবার একটা জিনিস ভালো করে বোঝ, আমার আই এর মান আসলো আই জিরো সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, আর আমার ভি ছিল কত, ভি জিরো সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে বল আমার ভোল্টেজ আর তড়িৎ প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত, 90 ডিগ্রি। বল এই কথাটা বুঝতে পারলি কিনা বল। হ্যালো, তাহলে এই বর্তনীতে তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে, গোল্লা? cos 90 জিরো। তাহলে এবার দেখ এখানে তাহলে বর্তনীতে যে ওই রোধটা হিসাবে কাজ করবে, রোধ বর্তনীতে ব্যয়িত রোধ, সেই রোধটাকে ওই মানে তোর মূল বর্তনীতে আর এর যা কাজ রোধকযুক্ত বর্তনীতে, আর এই বিশুদ্ধ আবেশকের সেই এল ওমেগা এই টার্মটার কাজটা হচ্ছে তাই, সেই রোধের মতোই তো কাজ করছে এইটা, ভি জিরো বাই এল ওমেগা দিয়ে। এই যে এল ওমেগা এইটাকে ডিনোট করা হয় হচ্ছে এক্স এল হিসাবে, আর একে বলা হয় আবেশী প্রতিঘাত।
ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, বুঝতে পারলি? ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এইটার তাহলে কি, এইটার ইউনিটও হবে সেই ওহম, আর এটার চরিত্রটাও সেই ওহমের মতো, কিন্তু এটার একে নাম দিয়েছে হচ্ছে এই এক্সেল দিয়ে ডিনোট করছে, আর একে বলছে আবেশী প্রতিঘাত। বল এই দুটো জিনিস বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হলো? তাহলে একটা জিনিস বলতো, এখানে যদি ভিটাকে আমি যদি এই বরাবর দেই, এলটা কোন দিকে, এই আইটা কি এই বরাবর যাবে, তাই তো? কারণ দুটোর মধ্যে দশা পার্থক্য থাকবে 90 ডিগ্রি। এই হচ্ছে তোমার বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীর কাজ। বল বুঝতে পারলি? যদি বুঝতে যদি পেরে থাকিস তারপরে পরেরটাই যাচ্ছি। বল এইটার মধ্যে কোনো সমস্যা নেই তো? হুম, এইবার দেখ, আমার প্রথমে কি দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম রোধ, তারপরে দিলাম আবেশক, এইবার দেবো হচ্ছে একটা ধারক, বুঝতে পারলি? তাহলে ধারক দেবো মানে একই কাজ, আমি কিন্তু প্রত্যেকবার একই কাজ করছি। আমার বর্তনীতে আমার কি কি কারেন্ট, এফেক্টিভ কারেন্ট আমার কি করছি ভালো করে বোঝ। তাহলে তোরা নিজেরাই করতে পারবি যে আমার বর্তনীতে কি কি আছে দেখে নিচ্ছি, বুঝলি? আবেশক আছে কি, রোধ আছে কি, ধারক আছে দেখে নিচ্ছি। তারপরে দেখছি যে আমার বর্তনীর যে মূল প্রবাহ V0 সাইন ওমেগা টি, সেইটার সাথে ওই যে ধারক আর আবেশকের জন্য বা রোধের জন্য প্রবাহটা কোন দিকে, মানে এর সাথে কাটাকাটি হয়ে আমার এফেক্টিভ ফোর্সটা কত থাকছে, বুঝলি? এবার এফেক্টিভ ফোর্সটা যত থাকছে সেইটা অনুযায়ী আমার যত, এই দেখ বর্তনীতে যে তড়িৎ প্রবাহটা হবে, আমি যে তড়িৎ প্রবাহটা পাবো সেইটা কি এই এফেক্টিভ ফোর্সের থেকেই তো, মানে বর্তনীতে সব টোটাল যেটা ক্রিয়াশীল হবে লব্ধি, সেইটা থেকেই তো পাবো। এবার লব্ধিটা জিরো হলে আমার তড়িৎ প্রবাহ থাকবে, কি জন্য থাকবে, যে ওই যে এল ডিআইডিটি যেহেতু ওই যে সেই জায়গা থেকে একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে, আমাকে খুঁজে দিতে হবে যে তড়িৎ প্রবাহটা কোন জায়গায় হচ্ছে, সেই জায়গা থেকে ক্যালকুলেশনটা বার করব। পরপর তাই করছি, দেখ এটা করলে আরো বুঝতে পারবি। দেখ বর্তনীতে শুধু ধারক আছে, তাহলে বর্তনীটা কেমন দেখতে হবে, এখানে একটা এসি উৎস, এই ধারক এই, তাহলে সেই ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ ভিসি, ভাঙাচোরা কারেন্ট, বর্তনীতে প্রবাহ মাত্রা আই, ধারকত্ব সি, যা যা থাকে ধরে নিলাম। তাহলে এইবার দেখ আমার এই ভিসিতে, এই মানে এই বর্তনীতে ধারক ছাড়া অন্য কোনো বাধা নেই তো, বর্তনীতে ধারক ছাড়া অন্য কোনো বাধা নেই, সেই জন্য যেহেতু অন্য কোনো বাধা নেই, তাহলে এই যে এর যে দুই প্রান্তের বিভব প্রভেদ সেইটাই এইটার সাথে সমান হবে না? তাহলে V0 সাইন ওমেগা টি যেটা, সেইটাই কত হবে, ভিসি, তাই তো? বল এইটা বুঝতে পারলি কিনা? এইবার দেখ বর্তনীতে যেহেতু ধারক আছে, তার কারণে একটা উল্টো দিকে একটা প্রবাহ পাবো, ধারকের কারণে একটা উল্টো দিকে প্রবাহ পাবো, সেই প্রবাহটা কত হবে, কিউ সমান সিভি, তাহলে ভি সমান কিউ বাই সি হয়, তাই তো? এটা বুঝতে পারলি কিনা বল? হ্যালো? হ্যাঁ, তাহলে কিউ বাই সি, এইবার যেটা বলতে আমার এইটা আর এইটা, এদের যে এফেক্টিভ ফোর্সটা সেইটা জিরো হবে, তাহলে V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি, এই যে এফেক্টিভ কারেন্ট যেটা বিভব চালক বল, সেইটা জিরো, তাই তো? তাহলে দেখ এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায় কিউ বাই সি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। কারণ দেখ এইটা জিরো কেন হলো, কারণ বর্তনীতে কোনো রোধ নেই, তাহলে আর এর মান তো জিরো, বুঝতে পারলি? বর্তনীতে কোনো রোধ নেই বলে আর এর মান জিরো, অতএব আমার এইটাই হচ্ছে কার্য, আমার এই এফেক্টিভ তড়িৎচালক বলে শর্ত থেকে এইটা পাওয়া যায়। এইবার এইটার ডেরিভেটিভ করে দে, 1/c
ডিকিউ ডিটি, তাহলে কি আসে? ভি জিরো ওমেগা কস ওমেগা টি না? বলে এটা বুঝতে পারলি কিনা? ভি জিরো ওমেগা কস ওমেগা টি। হ্যালো, এইবার দেখ, তোরা জানিস ডিকিউডিটি মানে কি? ডিকিউডিটি মানে হচ্ছে আই, তার মানে এইটাকে ওপরে পাঠিয়ে দিলাম, ভি জিরো সি ওমেগা কস ওমেগা টি। হ্যালো, তাহলে কস ওমেগা টি যদি হয়, তাহলে এইটা দেখতো ভি জিরো সি ওমেগা কস ওমেগা টি কে কি লেখা যায়? সাইন পাই বাই টু প্লাস ওমেগা টি না? মানে কস ওমেগা টিটাকে আমি লিখছি ওমেগা টি প্লাস 90 ডিগ্রি সাইন দিয়ে। ঠিক আছে, আমার সাইন আছে যেহেতু আমার চিহ্ন পাল্টাবে না, ওই প্লাস করে দিচ্ছি ওই জন্যে। এইবার তাহলে দেখ, এই যে ভি জিরো, এইবার দেখ এইটাকে আমার কি বলবো? এইটাকে বলবো হচ্ছে আই নট। এই সে খুশি কই গেল? বুঝতে পারছিস তো, কথা বলছিস না তাই। মাইক আনমিউট রাখ দুজনেই, দুজন আছে যখন অসুবিধা নেই। তাহলে ও ঠিক আছে, ও একটু করবেই। ও অসুবিধা হবে, ঠিক আছে। আই সমান আই নট সি, তাহলে আই নট সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এই হচ্ছে তো আমার মূল প্রবাহ মাত্রার মান। এইবার দেখ আমার ভি ছিল কত? ভি নট সাইন ওমেগা টি, তাহলে দশা ফেজ ডিফারেন্সটা কত? ফেজ ডিফারেন্সটা আবার 90 ডিগ্রি, কিন্তু কোন দিকে? উল্টো দিকে। বুঝতে পারলি? আগের বার যদি আমি কই গেল, আগের বার আমি আই এই দিকে নিলে ভি এই দিকে নিতে হচ্ছিল, আই যদি এদিকে নিচ্ছিলাম ভি এইদিকে নিতে হচ্ছিল, কিন্তু এখন উল্টো দিকে নিতে হবে। এখন আই যদি ওই সরি দাঁড়া, এখন যদি আমি আই এইদিকে নেই ভি এইদিকে নিতে হবে। বুঝতে পারলি তো? অ্যাকচুয়ালি এইটা সরি এইটা হচ্ছে এগিয়ে থাকছে, মানে ভি এর সাপেক্ষে এটা। হুম, পিছিয়ে ছিল। এইটা হচ্ছে দেখ, এইটাই আমার এখন ভি যা, এর তার আগে এর থেকে 90 ডিগ্রি আরো বেশি এর দশা। তারপরে এ আগে পৌঁছে গেছে, এ পরে যাচ্ছে, ওই জন্য আই এগিয়ে। আর আগেরটায় ওমেগা টি মাইনাস 90 হচ্ছিল, ওই জন্য আগেরটা পিছিয়ে ছিল। বুঝতে পারলি? তাহলে বল আমার এখান থেকে আই নট মানে কত এসছে? আই নট মানে এসছে ভি জিরো সি ওমেগা। তাহলে এখান থেকে বলতে পারছিস যে সেই আবেশী প্রতিঘাত বা ধারক ও সরি, এটা হচ্ছে আবেশী প্রতিঘাত না, আগেরটা ছিল আবেশী প্রতিঘাত। এইটাকে এইবার এখান থেকে দেখ, এবার দেখ এইটাকে সে আই আর মানে এই আই মানে কি একটু অ্যাকচুয়ালি কই গেল? ভি ভি নট সি ওমেগা অ্যাকচুয়ালি কই গেল? ভি সমান আই আর, এইটাকে তো আমরা আই নট বলছি। তাহলে আই নট যদি বলতে যাই, তাহলে আর মানে এখান থেকে রোধ কোনটাকে বোঝায় বলতো? 1/c ওমেগা না? এখান থেকে ভি নট মানে হচ্ছে 1/c ওমেগা, সে আই নট বাই সি ওমেগা। এই যে 1/c ওমেগা, এই টার্মটাকে কি বলছি? সেই বাধা যেটা কাজ করছে সেই বাধাটা এইটা, এইটাকে হচ্ছে ধারকী প্রতিঘাত, যেহেতু ধারক দিয়ে তাই ধারকী প্রতিঘাত এক্স সি। বুঝতে পারলি? দেখ এখানেও কিন্তু সেই থিটার মান 90 ডিগ্রি, অতএব এ বর্তনীতেও কোনো ক্ষমতা থাকবে না, ব্যয় হবে না, ওয়াটবিহীন প্রবাহ। বুঝতে পারলি? মানে এটাতেও ওই জন্যে ওয়াটবিহীন প্রবাহ, এই তিনটেই। কারণ দেখ এই থিটার মান তো 90 ডিগ্রি, তাহলে এখানে ক্ষমতা কত হবে? ক্ষমতা জিরো হবে না?
আমার এখানে দশা পার্থক্য, আমার তো দশা পার্থক্যের উপরে নির্ভর করছে। আমার IRMS আর ওটার তো শুধু মানটা নিচ্ছে। দশা পার্থক্য এখানে যখন 90 ডিগ্রি cos θ 0, cos 90 0। তাহলে দেখ তোরা কি কি করলি, কেবলমাত্র রোধ থাকলে কেমন হবে, কেবলমাত্র আবেশক থাকলে কি হবে, কেবলমাত্র ধারক থাকলে কি হবে, এই তিনটে করলি, তাই তো? এইবার করবি দেখ, এইবার করবি হচ্ছে একটা আবেশক আর একটা রোধ, এই দুটো মিশিয়ে দেওয়া, ঠিক আছে? এইবার দেখ তাহলে এই দুটো যদি মিশিয়ে দেওয়া থাকে তাহলে বর্তনীটা কেমন দেখতে পাই, সেই আমার কাজ একই, শুধু আমার শর্তগুলো আলাদা আলাদা বলছে। এখানে একটা রোধ দেওয়া আর এখানে আবেশক, বুঝতে পারলি? এইবার দেখ, এইটাকে হচ্ছে আমার আবেশক, এইটা রোধ। তাহলে দেখ আমার এই যে রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কি, ভি আর, তাই? আর এর আবেশকের দুই প্রান্তের বিভব প্রভেদ কি, এল, এই ভি এল যেটা। তাহলে এইবার বর্তনীতে যে এইটা যদি ভি হয়, তাহলে বর্তনীতে মূল এই যে এফেক্টিভ ফোর্স, এফেক্টিভ ফোর্সটা কিসের সাথে সমান হবে দেখ তো? বর্তনীর যে মূল তড়িৎচালক বল সেইটা কিসের সাথে, ওই যে আমার এই আর এর কারণেই তো এফেক্টিভ ফোর্সটা তৈরি হবে, তাই না? মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে এফেক্টিভ ফোর্সটা আমার কিসের জন্য তৈরি হবে, এই আর এর জন্য তৈরি হবে তো, বুঝতে পারিস নি? এই দেখ আমি আগের গুলো করছিলাম কি, এফেক্টিভ ফোর্সটা 0 করছিলাম, কারণ এখানে কোনো বর্তনীতে ব্যয়িত রোধ ছিল না তাই। কিন্তু এখানে তো একটা রোধ আছে, তাই না? তাহলে এফেক্টিভ ফোর্সটা ভিটা আমার কি আসবে, আই আর আসবে না, সেইটা এইটা আর এইটার মিশ্রণ আসবে। তাহলে এইটা মানে কি, ভি নট সাইন ওমেগা টি মাইনাস এই যে এল ডিআইডিটি, তাই তো? ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে এই রোধের জন্য যেটা আই আর, বল বুঝতে পারলি কিনা? ঠিক আছে, এই গেল হচ্ছে আমার মূল শর্ত, আমার যা যা বলে দিয়েছে, হলো? এইবার দেখ এল ডিআইডিটি বা এইবার এখান থেকে আমি এক সাইড করে নিচ্ছি, আই আর প্লাস এল ডিআইডিটি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এইবার দেখ, এবার আমি ধরে নিচ্ছি আই এর যে মূল মানটা, কারণ এখান থেকে তো স্বাভাবিকভাবে মান বার করা কষ্টকর, আমি আই এর মানটাকে ধরে নিচ্ছি আই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা, একটা দশা পার্থক্য দিয়ে ধরে নিচ্ছি, যদি পরে যা আসবে দেখে নেওয়া যাবে, ঠিক আছে? বল এইটা এই অবধি বুঝতে পারলি তো? দেখ এইবার আমি কি করব বলতো, আমি এখান থেকে মানটা বার করব, এই যে ডিআইডিটি, সেই ডিআইডিটিটা এই জায়গা থেকে ক্যালকুলেশন করে এখানে বসাবো, বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে দেখ ডিআইডিটি করলে কি আসে, ডিআইডিটি করলে আসে হচ্ছে আই নট, ওমেগা বেরিয়ে আসছে, কস ওমেগা টি প্লাস আলফা, দিলাম এক ধরে এতে মান বসিয়ে দিলাম, তাহলে কি আসে আমার অ্যাকচুয়াল, আই আর ইকুয়াল টু এল আই নট, সরি আই আর না, আই আর প্লাস এল আই নট ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু কি আসবে, ভি জিরো সাইন ওমেগা টি। বল বুঝতে পারলে কিনা? এটা বুঝতে পারলি? এই আই এর জায়গা, এইবার দেখ এই আই এর জায়গাতেও আমি এই মানটা বসিয়ে দেবো, আই এর জায়গায় বসলে কি, আই নট আর সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস এল আই নট কস ওমেগা টি, এই এল আই নট ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, এই আছে।
ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। বল বুঝতে পারলি কিনা? হলো? এইবার দেখ, এইবার একটুখানি ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু আই নট আছে, আমি আই নট কমন নিয়ে নিলাম। আমার অ্যাকচুয়াল থাকলো কি, আমি সেইটা লিখবো। আমার থাকলো হচ্ছে আর সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস এল ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, এই থাকলো তো, ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি প্লাস আলফা, এই থাকলো। দেখ, আমি আর ইকুয়াল টু যদি ধর কিছু একটা ধরে নেই, আর ইকুয়াল টু আমি ধরে নিলাম জেড, কি করতে চাচ্ছি বুঝতে পারছি? আমার টার্গেট কি, আর ইকুয়াল টু আমি ধরে নিলাম জেড কস থিটা, আর ইকুয়াল টু জেড কস থিটা, আর এল ওমেগা ইকুয়াল টু জেড সাইন থিটা। তাহলে দেখ তো আমার এখান থেকে কি আসলো, এখান থেকে আই নট ইকুয়াল টু এরকম আসলো না একটা, আই নট ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। বল এই অবধি বুঝতে পারলি কিনা? হলো তো? এই দেখ, সাইন ওমেগা টি প্লাস আলফা না, কিন্তু এই জায়গাটা সাইন ওমেগা টি হবে শুধু, ঠিক আছে? এইবার দেখ, তাহলে এখান থেকে এইবার এ অবধি গেল। এইবার এখান থেকে তার মানে আমরা কি জেড এর মান কত হবে বুঝতেই পারছি, রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, তাই তো? এই ওমেগা এল মানে কি, আবেশী প্রতিঘাত এক্স এল তার স্কোয়ার, বুঝতে পারলি? তাই বর্তনীতে তার মানে বাধাটা তার মানে কাজ করছে এইটা। এইবার দেখ, এই এ অবধি তো হলো। এইবার এইটার থেকে মিলিয়ে কি আই জিরো, এই সরি আই জিরো জেড থাকবে এখানে, একটা আই জিরো জেড লেখা ভুল হয়েছিল, আই জিরো জেড এই তো হলো। এইবার এখান থেকে কম্পেয়ার করে কি লেখা যায়, ভি নট ইকুয়াল টু এরকম লেখা যায় না, ভি নট ইকুয়াল টু আই জিরো জেড, তাই তো? তার মানে সেই বর্তনীর যে বাধা সেইটাই যে জেড, এখান থেকে বুঝতে পারছিস? তাই না? তার মানে আমার এইটাই যে বাধা সেইটা তো বোঝা গেল। তাহলে এইবার দেখ, আর এখান থেকে কি লেখা যাচ্ছে, আলফা প্লাস থিটা ইকুয়াল টু জিরো, আলফা প্লাস থিটা ইকুয়াল টু জিরো, তাই তো? কারণ এই ডান দিকে সাইনের মধ্যে কিছু নেই। বল এটা বুঝতে পারলে কিনা? তাহলে আলফা প্লাস থিটা যদি জিরো হয়, আলফা ইকুয়াল টু কত, মাইনাস থিটা। তাহলে দেখ, আমার সেই আলফা ইকুয়াল টু মাইনাস থিটা হলে আমার সেই প্রথমে যে আই ধরেছিলাম, সে আই এর মানটা কি আসে বলতো, আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা। দেখ সেই দশা পার্থক্য কি এসে গেল, দশা পার্থক্য থিটা। এখানে আর কিন্তু 90 বা জিরো আসলো না, এখানে একটা থিটা মধ্যবর্তী কোণে আসলো। তার মানে দেখ, আমার যদি আই যদি এই বরাবর যদি আই নেই, এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ভি, বুঝতে পারলি? মানে এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ভি। বল এই অবধি বুঝতে পারলি কিনা? এই আজকে একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে মানে আমার সেই কলমের মাথাটা ছিঁড়ে গেছে, আজকে আর বলতে পারবো না, বুঝলি? ফেভিকুইক মারতে হবে তারপরে। সে কলমের মাথায় এত সেই তো মানে রবারের, তো সে রবারের চাপ লেগে লেগে ছিঁড়ে গেছে। বল এই অবধি কোনো সমস্যা না থাকলে সামনের দিন এই এলসিআর সিআর এলসিআর যা আছে সব কমপ্লিট করে দেবো।